হ্যালো, ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে রান্না করব দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, 2 চামচ শুকনো মরিচ বাটা। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে আমি একটা মুরগি রান্না করব, তার জন্য আমার প্রয়োজন মতো আমি মশলা দিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারাও ততটুকু মশলা দিয়ে দিবেন। লবণ দিতে ভুলে গিয়েছি, তাই এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ এবং গরম মশলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তার চেয়ে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এ পর্যায়ে আবারও অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তাই কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আবার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিন। আপনারা শুধু আজকে আমার রান্নার ভিডিওতে কষানোই দেখবেন। মুরগির মাংস দিয়ে বেশ অনেকটাই পানি বের হয়েছে। নেড়ে চেড়ে ভালো করে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আলু দিয়ে আলু এবং মাংস একসাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এ পর্যায়ে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। আমার রান্না অলমোস্ট শেষ। চুলা থেকে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো এবং ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই যে আমার তরকারির ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।